আসসালামু আলাইকুম দর্শকরা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য আমি একটি স্পেশাল ভিডিও নিয়ে এসে পড়েছি, কারণ আজকে আমাদের জন্য একটি স্পেশাল দিন। যারা পর্তুগালের সমর্থকরা রয়েছেন তাদের জন্য তো আজকে ঈদের দিন, কারণ ক্রিস্টিয়ানো রোনালদো পর্তুগালের ইতিহাসের দ্বিতীয় ন্যাশনস লিগ ট্রফিটি তাদের হোমে এনে দিয়েছেন এবং পর্তুগাল তাদের ইতিহাসে দ্বিতীয় ন্যাশনস লিগ ট্রফিটিও জিতে ফেলেছে। তাও নর্মাল কোনো টিমের বিরুদ্ধে নয়, তারা জিতেছে মাইটি স্পেনের বিপক্ষে। এবারে যে স্পেনের দলটি ছিল তাকে আমরা অনেক ভালো পোটেনশিয়াল টিম হিসেবে দেখেছিলাম, কারণ তারা লাস্টবারে ইউসিএল উইনার, প্লাস তাদের যে পরিমাণ ট্যালেন্ট কিডস রয়েছিল। বাট দ্য থিং ইজ, তাদের যে কোচ ছিল সে এই প্লেয়ারগুলোকে ইউটিলাইজ করতে পারেনি। যাই হোক, ক্রিস্টিয়ানো রোনালদো সহ পর্তুগালকে রইল বুক ভরা অভিনন্দন। তারা অনেক ভালো খেলেছে, কিন্তু আমি যদি ওভারঅল ম্যাচের একটি অ্যানালাইসিস করতে যাই, স্পেন 90 মিনিটস পর্যন্ত ডমিনেট করেছিল, কারণ তাদের পজিশন ছিল, তাদের টোটাল শটস ছিল, তাদের পাস ছিল, তাদের পাস অ্যাকুরেসি ছিল, তারা জাস্ট ফিনিশিংটা করতে পারেনি। স্পেনের সবচেয়ে যে খরার বিষয়টা তা হচ্ছে তাদের কোনো ক্লিনিক্যাল স্ট্রাইকার নেই। যেমন পর্তুগালে রয়েছে ক্রিস্টিয়ানো রোনালদো, এরা হচ্ছে ক্লিনিক্যাল স্ট্রাইকার যারা স্ট্রাইকিংয়ের জন্যই জন্মিয়েছে, কিন্তু স্পেনের সবাই প্লে মেকার। একজন ক্লিনিক্যাল স্ট্রাইকার না থাকলে ফিনিশিং দেওয়াটা একটি টিমের জন্য অনেক কষ্টকর বিষয় হয়ে যায়। লাস্ট নাইটে আমরা তাই দেখতে পেরেছি, অনেকগুলো চান্স ক্রিয়েট করা হয়েছে মিডফিল্ড থেকে, স্পেন করেছে, কিন্তু স্ট্রাইকাররা তা কাজে লাগাতে পারেনি। এবং নুনু মেন্ডেস, পর্তুগালের যে প্লেয়ারটা খেলেছে রাইট ব্যাকে, পিএসজিরও প্লেয়ার সে একটি অসাধারণ পারফরমেন্স দিয়েছে এবং লামিন ইয়ামালকে সে প্রায় পকেটই করে ফেলেছিল, কারণ লামিন ইয়ামাল এই আগের ম্যাচটি তত ভালো খেলতে পারেনি, কিন্তু অ্যাজ আ ইয়াংস্টার আশা করা যায় সে পরবর্তী ম্যাচে হয়তো ভালো খেলবে। কিন্তু যে পরিমাণে ট্যাকেল দেওয়া হয়েছে লামিন ইয়ামালকে এই বয়সে এবং যে সে সহ্য করতে পেরেছে, সেটাই স্পেনের জন্য এবং লামিন ইয়ামালদের সাপোর্টারদের জন্য অনেক বড় সান্ত্বনা। কারণ এই ট্যাকেলগুলো একসময় নেইমারকে দেওয়া হতো, একসময় মেসিকে দেওয়া হতো। এইভাবেই কিন্তু তারা গড়ে উঠেছিল পৃথিবীর বেস্ট প্লেয়ার, যাকে আমরা গ্রেটেস্ট অফ অল টাইম গোট বলি। এখন কি আমরা বলতে পারবো যে ক্রিস্টিয়ানো রোনালদো গোট হয়ে গিয়েছে মেসিকে টপকিয়ে? এই বিষয়টি অনেক ডিবেটেবল, বাট দ্য থিং ইজ, মেসি এক ধরনের প্লেয়ার এবং রোনালদো আর এক ধরনের প্লেয়ার। আমরা কখনোই তাদের দুইজনকে মিলাতে পারবো না। যতই আমরা কম্প্যারিজন করতে চাই যে মেসি ভার্সেস রোনালদো, এখন অনেকজন হয়তো বলবে দুইজনই তো ফরওয়ার্ডে খেলে, কেন কম্প্যারিজন করতে পারবো না? দুইজনই ফরওয়ার্ডে খেলে, ঠিক আছে, কিন্তু বিষয়টা আমরা সবসময় পজিশন দিয়ে দেখি না। আমরা সবসময় এগুলা বিষয় যখন কম্পেয়ার করি, আমাদের দেখতে হবে কে কার টিমে কতটুক পোটেনশিয়াল দেয়, কতটুক ইম্প্যাক্ট দেয়। পর্তুগালের জন্য রোনালদো ইজ আ বেস্ট প্লেয়ার, মেসি আর্জেন্টিনাতে বেস্ট প্লেয়ার। এখন আমি এটা কেন বলছি? আর্জেন্টিনাতে মেসির যে ইম্প্যাক্ট ম্যাচে, সেটি আর্জেন্টিনার জন্য একটি অনেক অসাধারণ মুহূর্ত, কারণ আর্জেন্টিনা এই ইফেক্টগুলো দিয়ে, এই ইম্প্যাক্টগুলো দিয়ে কিন্তু ম্যাচগুলো জেতে। ইন দ্য কেস অফ পর্তুগাল আমরা সেম জিনিসটাই দেখতে পাই, যে রোনালদোর যে কন্ট্রিবিউশন গোল স্কোরিংয়ে, ক্লিনিক্যাল ফিনিশিংয়ে, সেটা দ্বারাই কিন্তু পর্তুগাল অনেক বড় একটা অ্যাডভান্টেজ পায়। তো এখানে কোনো কম্প্যারিজনের বিষয়টা আমাদের আনা উচিত না। রোনালদো তার দিক থেকে সেরা এবং মেসি তার দিক থেকে সেরা। এখন আমরা লামিন ইয়ামালের বিষয়টি নিয়ে কথা বলতে পারি, যে লামিন ইয়ামালের ভবিষ্যৎ কি? সে কি ব্যালন ডি অর এখন পাবে? হ্যাঁ, লামিন ইয়ামালের ভবিষ্যৎ হয়তো অনেক উজ্জ্বল থাকবে যদি সে নেইমারের মতো ইনজুরিতে না পড়ে। এখন আমি যদি ব্যালন ডি অরের টপিকটা নিয়ে কথা বলতে চাই, সেটিতে ইয়ামালের চান্স অনেকটি কমে গিয়েছে, কারণ ডেম্বেলে অ্যাজ আ ট্রেবল উইনার সে ন্যাশনস লিগে থার্ড হয়েছে। ইয়ামালের চান্স ছিল যদি তারা চ্যাম্পিয়ন হতে পারত এই নেশনস লিগে এবং একটা ভালো ইম্প্যাক্ট থাকতো যদি তার ফাইনালে। কিন্তু এখন আমি যা দেখছি, হয়তো এবারের ব্যালন ডি অর উইনার ডেম্বেলেই হবে। হয়তো লামিন ইয়ামাল এবার মিস করবে, কিন্তু লামিন ইয়ামালের জন্য আরও অনেক বছর চান্স রয়েছে। তো আশা করছি আজকের ভিডিওতে আপনাদের সবার ভালো লেগেছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।